হ্যাঁ বন্ধুরা, আজ আমি বাড়িতে বানিয়েছি চটজলদি একটা নাস্তা। দেখুন, এই নাস্তাটা আপনারা বানিয়ে দেখুন, পাউরুটির স্যান্ডউইচ। এর সাথে আমি কি দিয়ে বানিয়েছি দেখুন। এতে ম্যাগি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সামান্য আলু সেদ্ধ দিয়ে আমি প্রথমে কড়াতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা ডিম ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এতে সেদ্ধ করা আলু এতে আমি ঢেলে দেব। সেদ্ধ করা আলুটা এর সাথে দিলে খেতে খুব ভালো হয় স্যান্ডউইচ। দেখুন, এটা একটা নতুনত্ব আছে এই স্যান্ডউইচটার মধ্যে, পেটও ভরবে এবং খেতেও খুব সুস্বাদু। তারপর আমি এতে দিয়ে দিলাম ম্যাগিটা সেদ্ধ করে রাখা। তারপর ওই ম্যাগি মশলাটা ওর উপর দিয়ে দিলাম একটু। তারপর ওতে দিলাম একটু মরিচের গুঁড়ো, তারপর লবণ দিয়ে আমি ভালো করে লবণ আর খাবার সোডা দিয়ে আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ওতে একটু ম্যাগি মশলাও অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে বেসনটাকে একটু টাইট মাখলে খুব ভালো হয়। তারপর আমি ওটাকে ভালো করে মেখে পাউরুটির পিসগুলোকে কোনাচি করে কেটে নিয়েছিলাম, স্লাইস পাউরুটি। হ্যাঁ, সব সময় তো আমাদের বাড়িতে পাউরুটি থেকেই যায় এবং বাচ্চারা বড়রা সবাই পাউরুটি খেতে আমরা খুব ভালোবাসি। তাই আমি এখানে পুর আমার রেডি, ম্যাগি, আলু দিয়ে, ডিম দিয়ে পুর। দেখুন কি সুন্দর স্যান্ডউইচে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। তারপর ওটাকে আমি পাউরুটির ওপর ভালো করে ওটাকে দিয়ে দিলাম, পুর ভরে নিলাম। তারপর ওই দু পিঠ ভালো করে এঁটে বেসনে ডুবিয়ে নেব। ডুবিয়ে ভালো করে ওটাকে আমি একটু কম আঁচে ভেজে নেব। তারপর আমি বেসনে ওটাকে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে কড়াই তেল আছে, তেলে আমি ভালো করে ভেজে নেব। পাউরুটি সবসময় আমাদের পুষ্টিকর খাদ্য এবং খুব পেট ভরে। বাচ্চাদের টিফিনে দিলে তো বক বক খুশি বাচ্চারা। দেখুন, বানিয়ে খুব ভালো লাগবে। তারপর এটাকে আমি কড়াই সুন্দর করে একটু ভেজে নেব। তারপর আমি এটাকে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তারপর একটু আমি শসা, টমেটো, পেঁয়াজ এইসব দিয়েও আমি পরিবেশন করতে পারি, কিন্তু আমার বাড়িতে আজকে শসা ছিল না, তাই আমি পেঁয়াজ আর টমেটো দিয়েই এটাকে পরিবেশন করেছি। তা পেঁয়াজ টমেটো দিয়েও এটাকে খেতে খুব ভালো লাগছিল, কারণ এতে হচ্ছে ওই ম্যাগি, তারপর ডিম, আলু সেদ্ধ, এই সমস্ত জিনিসগুলো ফুড ভ্যালু আছে এর মধ্যে, এগুলো আমি পুর হিসাবে এগুলো ব্যবহার করেছি। দেখুন, আমি করেছিলাম 4 পিসের মতন। তা 4 পিস করার পর আমি এটাকে 3 পিস ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন, সবাই একটা করে খেলেই পেট ভরে যাবে।